বিশাল ব্যবধানে ভারতের যেই বিধানসভা নির্বাচিত হলো, সেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেরে গেছেন। সেখানে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল ভোটে বড় ব্যবধানেই সেখানে জয়লাভ করেছেন। এখন প্রশ্ন হলো, ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন? আপনারা জানেন এই আসনটাতে মানে এই পশ্চিমবঙ্গে বিধানসভার যে নির্বাচন, সেখানে নির্বাচনের আগে বিজেপি কিন্তু তাদের মুখ্যমন্ত্রী কে হবেন সেই মানে তা বলেননি, ঘোষণা করেননি। তবে ধারণা করা হচ্ছে এখানে একজন মহিলাকে দেওয়া যেতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই আসনের মানে বিধানসভার পশ্চিমবঙ্গের ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তার জায়গাটা বিজেপির পক্ষ থেকে মহিলা যেন দখল করে, সেই উইক পয়েন্টটাই চাচ্ছেন যে তারা হয়তো এখানে মহিলাদেরকে, যে কোনো একজন মহিলা নেত্রীকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে কাকে বানাবেন সে বিষয়ে কিন্তু এখনও তারা ঠিক করেননি, হয়তো দুই দিনের ভিতরে ঠিক করে ফেলবেন। তবে সর্বাধিক হিসাব করলে এই পশ্চিমবঙ্গে কিন্তু 5 জন নেতা আছেন যারা মুখ্যমন্ত্রী হওয়ার মতন খুবই যোগ্যতা রাখে। তার চেয়ে সবাই তো জানেন যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু তৃণমূলের যেই শক্তিশালী কনিষ্ঠ নেতা থেকে বিজেপির মুখ থেকে মানে বিজেপির একজন দাপুরশীল নেতা হিসাবে তিনি কিন্তু গড়ে উঠেছিলেন। সবাই কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু অনেক সময় অনেক আলোচনা ছিলেন। আরেকজন হলো রাজ্যের বিজেপি সভাপতি আছেন, নাম হলো সৌমিক ভট্টাচার্য, তিনিও এই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। আরেকজন হলো এখানে কিন্তু 2জন নারী নেত্রী আছেন, একজন হলো অগ্নিমিত্র পাল, আরেকটা হলো রূপা গাঙ্গুলি। অগ্নিমিত্র পাল হলো বিজেপির শীর্ষ নারী নেত্রী, আর রূপা গাঙ্গুলি হলো জনপ্রিয় নারী রাজনৈতিক মুখ। তিনি রাজনীতিতে যেই সবাই তাকে রূপা গাঙ্গুলি চিনেই। আরেকজন আছেন, তিনি হলেন যে দিলীপ ঘোষের কথা কি বলবো, তিনি সবাই তাকে এক নামে চেনে। তিনি অভিজ্ঞ রাজনীতি নেতা, যিনি রাজ্যের রাজনীতিতে মানে এই রাজ্যে পশ্চিমবঙ্গের খুবই সক্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। এই 5 জনের ভিতরে কাকেই বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেবেন সেটাই এখন দেখার পালা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয়ের কারণ কি হতে পারে আপনারা কমেন্ট করে জানুন। আর হলো যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি, দ্রুত ফলো দেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব।